ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন পর আজকে আমি আবারও একটি প্রিন্টিং প্রেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম। তো অনেকেই কমেন্ট করতেছে যে ফয়েল এবং এমবস মিলে একটা আউটপুট সেটআপ এবং তার নেগেটিভ পজিটিভ বা ব্লকের জন্য কিভাবে প্রসেস করতে হবে সেটা নিয়ে মোটামুটি অনেকেই প্রশ্ন করেছে। তো সেই সুবিধার্থে আজকে আমি আবারও একটা প্রোডাক্ট প্যাকেজিংয়ের কাজ নিয়ে আসলাম। তো ফয়েল A to Z ওয়ার্কিং প্রসেস কিভাবে করতে হবে, কোনটা বাদ দিতে হবে না দিতে হবে, সব কিছু মিলে আজকের এই ভিডিওতে থাকতেছে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে প্যাকেজিং প্রোডাক্টটা সম্পর্কে দেখিয়ে নিই, যেটা আমাদের প্রেসে ছাপানো হচ্ছে, এখনও কন্টিনিউ চলছে। 2 কালার ছাপা হয়েছে আর 2 কালার মেবি কালকে ছাপবে। তো এখানে দেখুন একটা প্রোডাক্ট প্যাকেজিং দেখতেছেন, এটা হচ্ছে একটা স্যাম্পল ওকে করা হয়েছে। তো দেখুন এখানে এটা 4 কালারের একটা বক্স। তো 4 কালারের বক্সের মধ্যেই কিন্তু একটু কাজ আছে, সেটা হলো ফয়েল। দেখুন এখানে যে এই যে আলপনার ডিজাইনটা দেখতেছেন এবং একটা ইয়েলো কালার বর্ডার দেখতেছেন, এখানে একটা ডিজাইন দেখতেছেন আলপনা, এবং এই যে লোগো যে এই যে থিমটা আছে এইটা কিন্তু ফয়েল হবে। তাহলে এখানে ফয়েল আছে কয়টা? এখানে এই অংশটা এবং এই অংশটা এবং এই যে একটা এদিকে বর্ডার দেখতেছেন এবং এদিকে একটা মাল্টি কালার বর্ডার দেখতেছেন, এই 3 জায়গায় মিলে ফয়েল হবে। তো সেই সুবিধার্থে আজকে আমরা এই কাজটা শিখব। তো সর্বপ্রথম আপনার কাজ হবে কি, অবশ্যই আপনি ডিজাইনটা ক্রিয়েট করবেন, এবং ডিজাইনটা ক্রিয়েট করার পর আপনার ডিপেন্ড হবে কোথায় কোথায় আপনি ফয়েল দিবেন বা না দিবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে বা কোম্পানি। তো সেই সুবিধার্থে এখানে আমি ফয়েলটা ইউজ করছিলাম কোথায় কোথায়, তাহলে আমরা এই 3 জায়গাতে ইউজ করছিলাম। তো যেহেতু আমাদের ডিজাইন কমপ্লিট হলে অবশ্যই আপনাকে একটা প্রিন্টিং প্রেসে ছাপানোর জন্য একটা সিটিপি প্লেট সেট আপ দিতে হবে। তো সিটিপি প্লেটটা সেট আপ দিছি কোন সাইজে, দেখুন এখানে আমি কাটিং টু কাটিং যদি ধরি, সবসময় এভাবে মাপবেন। দেখুন কাটিং টু কাটিং এখানে আছে 15.90 এবং এদিকে আমার এখান থেকে একদম কাটিং টু কাটিং আছে কত, 10.22। তাহলে আমি এখানে পাচ্ছি কি 11.22 এবং এদিকে 16, হ্যাঁ। তাহলে আমরা যদি 28-44-এ কাটি তাহলে কিন্তু খুব সহজে আমরা কয়টা টুকরা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা টুকরা পাচ্ছি। তো এই 6টা টুকরা কিভাবে আমি বের করবো, জাস্ট আমি একটা সামান্য একটা সলিউশন দিই। তো ধরুন আমি এখান থেকে আপনাকে 16 এবং কত 11 যদি দেই তবু কোনো সমস্যা নাই। তো ধরুন আমি 10.5 দিচ্ছি, 11 10.5। এটাকে যদি আমি এদিকে নিয়ে নেই এবং কালারটা একটু সলিড দিয়ে দিই, তাহলে আমার ইজিলিভাবে সুবিধা হবে বুঝতে। তো এখন আমি এদিকে দিব কয়টা, 4টা আপস দেব। দেখুন এখানে আমি 4টা আপস দিলাম। দেখুন এখানে আমার 4টা আপসের সাইজ কত গেল, সাইজ 42 আসছে। এবং এদিকে যদি আমি একটু ঘুরাই দিই, দেখুন এগুলো কিন্তু জাস্ট আপনার চোখের দেখাতেই নিমিষে বলতে পারবেন যে আপনার সাইজটা কত আসতেছে। তো দেখুন আমি কিন্তু 28-44 একটা সুইডিশ বোর্ড এর মধ্যে খুব সহজে আমি কিন্তু এই সাইজটা পেয়েছি। দেখুন 28-এর মধ্যে 26 আছে আমার 26.5 এবং 44-এর মধ্যে 42 আসছে। ওকে, আর আপনি এখানে একটু অফকাট মানে ছাঁটাই হিসাবে পাচ্ছেন, এটাও কিন্তু খুব সুন্দর একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন বিক্রি করে, ছাড় হিসেবে বিক্রি করে। ঠিক আছে, 10-11 ইঞ্চির মতো একটা ছাড় থেকে যাচ্ছে। দেখি একটু আমি জাস্ট নিয়ে নেই দেখি। দেখুন এখানে সাইজ 10-10 দেখছেন, 10-10 একটা আমরা ছাড় পাচ্ছি। তাহলে ইজিলিভাবে 10-10 না, এখানে আরও বড় আছে, কারণ এদিকে তো আমার 28, তাই না? এদিকে যেহেতু আমার 28, দেখুন 28, তাহলে আমি এদিকে অবশ্যই 12 ইঞ্চি ছাড় পাবো। এদিকে আমি 12 ইঞ্চি ছাড় পাচ্ছি। আর এদিকে যদি আমার যেহেতু আমার 42 হয়েছে, তাহলে আরও 2 ইঞ্চি আছে 44, এদিকেও তাহলে 12 পাচ্ছি। তাহলে আমি 12 ইঞ্চি একটা ছাড় পাচ্ছি, খুব সুন্দর। ওকে, তাহলে আমরা 1 2 3 4 5 6টা অংশ পাচ্ছি। তাহলে 2টা সেট আপ দিয়ে আমরা কিন্তু 6টা পাচ্ছি। ওকে, দেখুন এই সেট আপটা আমরা কিন্তু এই সেট আপটা দিয়ে এর কাজটা ইজিলিভাবে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন এটার একটা কাজ করব। দেখি এখানে এই একটাই, এটা হচ্ছে এটা 16 10.5 একটা টুকরা, 2টা টুকরা, 3টা 4টা 5টা 6টা। ওকে, 6টা 6 দেখুন 12টা
পিস বের হচ্ছে। তবে আপনি আবার এটা আবার ভুলে যান না যে এখানে যে আমার কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6 দোকানো 12টা বের হচ্ছে আমার একটা সুইডিশ বোর্ডে। 28 44 সুইডিশ বোর্ডে আমার বের হচ্ছে কয়টা? 12টা। 12টা কীভাবে দেখুন, আমার এই একটা টুকরোয় তো 2টা অংশ বের হচ্ছে। দেখুন 10.5 16, 10.5 16 হচ্ছে আমার এই অংশটা। দেখুন 10.5 16, এখানে 16.16 আছে এবং 10.5 আছে। তো এখানে যেহেতু আমার কাটিং মার্ক এবং অন্যান্য সব কিছু মিলে দেখা যাচ্ছে সেই জন্য 16 বেশি, কিন্তু আপনি যদি কাটিং টু কাটিং সিলেক্ট করেন তাহলে কিন্তু দেখবেন 15.90 ইজিলিভাবে বের হবে এবং এদিকে 10.25 হবে 10.22, তাহলে 10.5-এর থেকে কম। ঠিক আছে, এখানে যেহেতু আমার 2টা আছে সেট আপ দেওয়া, এখানে একটা সম্পূর্ণ একটা এবং এখান থেকে একটা, তাহলে 2টা, তাহলে আমার 10.5 16 সাইজে 2টা বেরোচ্ছে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে 28 44 সুইডিশ বোর্ডে আমার 12টা বেরোচ্ছে। তো আমি সেট আপ দিয়ে দিলাম 2 অ্যাপসে। 2 অ্যাপসে সেট আপ দেওয়ার পর এখন আপনি নির্বাচন করবেন যে আপনার ফয়েল কোথায় কোথায় আছে। তো আমি কিছুক্ষণ আগে প্যাকেজিং বক্সটা দেখাইছিলাম যে এখানে আমার এই আলপনা এবং সাথে বর্ডারটা এবং এই যে অংশটুকু এবং এই যে লোগোর এই অংশটুকু, জাস্ট এই অংশটুকু, ভেতরেরগুলো না। তাহলে এই 3 জায়গায় আমার ফয়েল আছে। তো এই 3 জায়গার ফয়েলগুলো আমি সিটিপি প্লেট থেকে একদম বাদ দিয়ে দেব। কারণ সিটিপি প্লেট থেকে বাদ দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে কি, আমরা যেহেতু এটাকে একদম এ টু জেড সার্কুলার প্রিন্ট করার পর ফয়েল করব। ফয়েল যে কোনো একটা কালার হয়ে থাকে, যেখানে হবে গোল্ডেন কালার হবে এবং অ্যাশ কালার বা সিলভার কালার হয়ে থাকে, রেড কালার বা পার্পল কালার, অনেক ধরনের গোল্ডেন কালার হয়ে থাকে। তো এটাতে আমরা গোল্ডেন কালার ফয়েল মারব, জাস্ট এটার মতো দেখতে। তো এখানে যদি আমরা এই কালারটা প্রিন্ট করে নেই, এই কালারটা যদি এভাবে প্রিন্ট করি সার্কুলার, এটা কিন্তু কালার প্রিন্ট দেওয়া বক্স, তো এভাবে যদি প্রিন্ট করি, পরবর্তীতে যদি আমরা এর উপর ফয়েল বসাই তাহলে কিন্তু যদি 1 মিলি এদিক ওদিক একটু মুভ হয় বা নড়াচড়া করে বা না মিলে তখন কিন্তু খারাপ দেখা যাবে। এই জন্য আমরা করি কি, সিটিপি প্লেট থেকে ফয়েলকৃত জায়গাগুলো বা ডিজাইনগুলো ফেলে দেই। ফেলে দেওয়ার পর ওর উপর শুধু ফয়েলটাই বসাবো। তো দেখুন আমি এখানে এই অংশ এবং এখানকার এই 2 অংশ ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর করছিলাম কি, এখানে দেখুন আমি এই যে অংশটা আছে আমার ডিজাইনের ফয়েল যেগুলো হবে সেগুলো করে এখানে কিন্তু ইনপুট করছি। সেটা কি কি এখানে আমি আপনাকে দেখাচ্ছি। এটাকে সরাসরি আমি এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর জাস্ট আমি একদম মেসিং করে দেখাই দেবো যে আপনার এটা কিন্তু বানানোর আজকে উদ্দেশ্য নাই, জাস্ট আমি আপনাদেরকে বুঝাবো। এই বোঝানোর মাধ্যমে আপনি কিন্তু আপনার কাজগুলো একদম ইজিলিভাবে বুঝতে পারবেন। তো এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচ করলাম। অ্যাটাচ করার পর আমি জাস্ট এই ব্ল্যাকটাকে হাইড করলাম। হাইড করার পর এখন আমি আমার এই ফয়েলকৃত ডিজাইনটা সিলেক্ট করলাম। দেখুন ফয়েলকৃত ডিজাইন সিলেক্ট করার পর আমার এই যে সাদা অংশটা দেখতেছেন, এই সাদা অংশটা করে কিন্তু ঠিক এখানে করে ফয়েলটা বসবে। দেখুন এই যে এখানে এই যে অংশটা ফয়েল হবে এবং এই অংশটা ফয়েল হবে, এই অংশ ফয়েল হবে। সেমভাবে এখানেও দেখুন, এখানে আমার ফয়েল হবে এখানে এবং এইটুকু অংশ। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, সেমভাবে আমার কিন্তু ফয়েলটা এভাবে রেডি হবে। তো রেডি হওয়ার পর আমরা করব কি, আমরা এভাবে রেডি করব। রেডি করার পর আমি যে এখানে দেখুন এই ব্ল্যাকটা দিছি, ব্ল্যাকটা কি আমার তো এই কালারের এই অংশটা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পর এই একটা সলিড ব্ল্যাক টেনে দেব। ঠিক এভাবে আপনি একটা সলিড ব্ল্যাক টেনে দিবেন। সলিড ব্ল্যাক টেনে দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি যে ফয়েলটা তৈরি করবেন, এই ফয়েলটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে একটা সিটিপি ব্লক তৈরি করতে হবে, মানে পজিটিভ ফিল্ম ছাড়তে হবে। ফিল্মটা হবে কিন্তু অবশ্যই নেগেটিভ, পজিটিভ দিয়ে ফয়েলের কোনো দরকার হয় না। তো দেখুন এখানে একটা ব্ল্যাক টানার পর এটা জাস্ট নিচে দিবেন এবং আপনার যে ফয়েলকৃত ডিজাইনটা আছে সেগুলোকে হোয়াইট করে দিবেন বা সাদা, যেখানে আমার ডিজাইনগুলো দেখা যাচ্ছে এ টু জেড। এখানে না বোঝার কিছু নাই, জাস্ট আপনি আপনার ফয়েলকৃত ডিজাইনটা সাদা করে দেবেন। দেখুন আমি কিন্তু সাদা করে দিছি। হ্যাঁ, সাদা করে দেওয়ার পর পুরো অংশটা আপনার যতটুকু আছে দেখুন বাতি 2 মিলি বা 5 মিলি যেটাই দেন দিয়ে চারদিক দিয়ে একটা পুরো কালো সলিড করে দিবেন। সলিড করে দেওয়ার উদ্দেশ্য কি, আপনার এটাকে বলা হয় পজিটিভ ফিল্মের নেগেটিভ ফিল্ম। তো এটা হচ্ছে আমার একটা নেগেটিভ ফিল্ম। এবং পজিটিভ ফিল্ম কোনটা, পজিটিভ ফিল্ম হয় তখনই যখন আপনার শুধু এগুলো কালো থাকে এবং এই গ্রাউন্ডটা হোয়াইট থাকে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা। এখানে আমি বুঝাই, এটা হচ্ছে পজিটিভ ফিল্ম এবং এটা হচ্ছে নেগেটিভ ফিল্ম। দেখুন
পজিটিভের মধ্যে গ্রাউন্ড থাকবে হোয়াইট এবং আপনার ফয়েলকৃত ডিজাইনটা থাকবে ব্ল্যাক, এবং নেগেটিভের মধ্যে আপনার গ্রাউন্ড থাকবে ব্ল্যাক এবং ফয়েলকৃত ডিজাইনটা থাকবে হোয়াইট। এটাকেই বলে নেগেটিভ এবং পজিটিভ। তাহলে এখানে পজিটিভ কোনটা? পজিটিভ হচ্ছে গ্রাউন্ড হোয়াইট এবং নেগেটিভ কোনটা? গ্রাউন্ড ব্ল্যাক। সেম আমার যেহেতু এটা ফয়েল হবে, ফয়েলের ক্ষেত্রে গ্রাউন্ড হয় ব্ল্যাক এবং আইটেমগুলো হয় হোয়াইট। তাহলে আমি কিন্তু A to Z খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম। ফয়েলের ক্ষেত্রে নেগেটিভ তৈরি করবেন, যেটা আপনার একটা ব্লক তৈরি হবে, ঠিক আছে? একটা পজিটিভ ফিল্ম ছাড়তে হবে, নেগেটিভ ফিল্ম, তারপর এইটাই আদলে একটা ব্লক তৈরি করবে মেশিনের। ব্লক তৈরি করার পর ওই ব্লকের মাধ্যমে এখানে কিন্তু এটা প্রিন্ট করা হবে। একটা আলাদা ফয়েল মেশিন আছে। তো এখন কথা হচ্ছে, আমার এই যে এখানে দেখতেছেন এটা ফয়েল, এটা ফয়েল এবং এইটুকু ফয়েল। এখন এর মধ্যে একটা জায়গায় এমবস আছে, সেটা হলো এই প্যাকেজিং বক্সের মধ্যে সর্বপ্রথম এই ফ্রন্ট পেজের এই লোগোটা এমবস আছে, যেটা এই ফয়েলের অংশ, এই সিআই পিওর রেডিমিক্স এইটুকু অংশ আমার এমবসও করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু একটা ব্লকও তৈরি করতে হবে। তো এই ব্লকটা দুইভাবে তৈরি করা যাবে, যে যেভাবে পারে সেভাবেই তৈরি করবেন, কোনো সমস্যা নাই। তো একটু আর কি আপনার টাকা বেশি কম হবে এটাই, তাছাড়া আর কোনো পার্থক্য নাই। আমি দুইটাই রেডি করছি, আপনার যেটা ইউজ করা দরকার সেটাই। তো দেখুন আমার কিন্তু জাস্ট এই পিওর রেডিমিক্স এই যে লেখাটা এটা কিন্তু এমবস আছে। তো সেই ক্ষেত্রে আমি করছি কি, এটাকে জাস্ট আলাদা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পর যেটুকু আমার এমবস হবে সেটুকু কিন্তু আমি এটাকে নিয়ে নিছি, জাস্ট একটা কালার করছি। জাস্ট আমি চারদিক দিয়ে 4 মিলি ওভার দিয়ে এটা রাখছি। যেহেতু আমার এইটুকু এমবস হবে, এমবস থেকে একটু তো বাইরের জায়গা নিতে হবেই, তাই না? এটা যেহেতু একটা প্লেট, পিতলের বা অ্যালুমিনিয়ামের প্লেট তৈরি হবে, তো এটা হবে। এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। কি বললাম? পজিটিভ এবং নেগেটিভ সেমভাবে তৈরি করতে হবে। পজিটিভ গ্রাউন্ড হোয়াইট এবং নেগেটিভ গ্রাউন্ড ব্ল্যাক। আর বাদ বাকি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এইটা রেডি হলো আমার সিঙ্গেল টুকরো। আমি যেহেতু দুইটা ব্লক বানাবো, এখানকার একটা এখানকার একটা, আমি কিন্তু এভাবে তৈরি করতে পারি। তখন হবে কি, আমার ব্লক একটা তৈরি হবে এভাবে, একটা নেগেটিভ তৈরি হবে এভাবে, হ্যাঁ। তখন আলাদা আলাদা তৈরি হলে করতে হবে কি, আমার ডাই মেশিনে যখন বসাবো তখন কিন্তু সিঙ্গেলভাবে এখানেই একটা সেট করতে হবে এবং এখানে একটা সেট করতে হবে। আর এটাতে একটু কিন্তু মিলানো অনেক কষ্ট হবে, বা যদি আপনার ডাই মেশিন ম্যান যদি অভিজ্ঞ বা দক্ষ হয়ে থাকে তাহলে ইজিলিভাবে খুব সুন্দরভাবে সেট আপ করতে হবে। আর যদি সে একটু নর্মাল হয় বা এগুলো তৈরি সেট আপ করতে একটু মানে অভিজ্ঞ কম হয়, তাহলে কিন্তু একটু সমস্যা হবে। সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনি ছাড়বেন কি একদম এখান থেকে এই পর্যন্ত মাপটা কতটুকু সেই অনুযায়ী আপনি তৈরি করবেন। তো দেখুন এখানে আমি নিজেই ওই কাজটা তৈরি করে রাখছি। এখান থেকে আমি জাস্ট এটাকে গ্রুপ করে এটা নিয়ে যাচ্ছি। দেখুন এখানে আমি নিয়ে যাচ্ছি, এই যে জাস্ট দেখুন আমি এখানে এটা বসাই দিলাম। তো দেখুন তো আমি কিন্তু একদম লোগোর উপর এটাকে বসাই দিলাম, ব্যাস খুব সুন্দরভাবে মিলে গেল। তাহলে দেখুন এখানকার আমার একটা ব্লক এবং এখানকার একটা ব্লক, এমবস ব্লক, ঠিক এভাবে সরাসরি একটা প্লেট তৈরি হবে। তবে এই প্লেটটা তৈরি করতে গেলে আপনার খরচ বেড়ে যাবে, কারণ দেখুন আপনার এখানে ব্লক তৈরি হচ্ছে নেগেটিভ পজিটিভ মাত্র 2.25 ইঞ্চি 2.25 ইঞ্চি, আর এখানে আপনার ব্লকটার সাইজ হয়ে গেল 9.5 ইঞ্চি 3.5 ইঞ্চি, তাহলে অনেক বড়। সেক্ষেত্রে আপনি অ্যালুমিনিয়াম বা এই আপনার জিঙ্কের যেটাই বানান না কেন আপনার খরচ বেড়ে যাবে, কারণ যত ইঞ্চি বেড়ে যাবে তত আপনার খরচটা বেড়ে যাবে। তো ইজিলিভাবে ঠিক এভাবেই আপনাদের নেগেটিভ এবং পজিটিভ তৈরি করতে হবে। তবে এখানে ভয়ের কিছু নাই, জাস্ট আপনার একটা কথা মাথায় রাখতে হবে, যে সকল জিনিস আপনি ফয়েল করবেন সেই সকল জিনিস সিটিপি প্লেটে ছাড়বেন না। সেমভাবে আপনার এই কাজটা করতে হবে। দেখুন আমি সিটিপি প্লেট তৈরি করছি ঠিকই, কিন্তু ফয়েলের কাজগুলো এখানে প্রিন্ট করাই নেই। তো এখন রইল এমবসের ক্ষেত্রে এবং ফয়েলের ক্ষেত্রে আপনার এলিমেন্টগুলো। তো এখানে যেহেতু আমার এলিমেন্ট এইটা একটু নজর করা, যেহেতু লোগো, সেই ক্ষেত্রে আপনি করবেন কি, দেখুন আমি যদি এটাকে চাই এই দুটোকে ধরবো, ধরার পর 0.3 স্ট্রোক বাড়িয়ে দেব। এখান থেকে আমার 0.3 স্ট্রোক বাড়িয়ে দিছি। দেখুন এখানে আমার স্ট্রোক বাড়ানো আছে, সেমভাবে এটাকেও এবং সেমভাবে এখানেও 0.3 স্ট্রোক বাড়ানো আছে। আপনারা অবশ্যই 0.3 স্ট্রোক বাড়িয়ে দেবেন। কেন? কারণ এখানে আপনার ফয়েলের ক্ষেত্রে না দিলেও হবে, ফয়েল যেটুকুই অংশ থাকে সেটুকু অংশই নেবে, এবং অ্যাম্বোসের ক্ষেত্রে অবশ্যই দিতে হবে অ্যাম্বোস। কারণ আমার ফয়েল প্রিন্ট করার পর, সার্কুলার প্রিন্ট করার পর ফয়েল করব, ফয়েল করার পর আমাকে অ্যাম্বোসটা করতে হবে। তো অ্যাম্বোসটা যখন করব তখন হয়তোবা জাস্ট 1 মিলি
এদিক ওদিক নড়তে পারে, সেই ক্ষেত্রে আমার হবে কি এমবসটা যাতে চারদিক দিয়ে 0.3 ওভার স্টক দেওয়ার পর এটা কভার করে নিতে পারে, এই জন্য আমার 0.3 ওভার স্টক দেওয়া, তাছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। তো আপনারা অবশ্যই এই কাজটা করবেন, তাহলে এ টু জেড আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। তো পরিশেষে আমি বলতে চাই, তা আসলে একটা প্যাকেজিং প্রোডাক্টের ডিজাইন এবং তার যে সার্কুলার প্রসেসিং আছে সেটাকে প্রিন্ট করার জন্য অবশ্যই সিটিপি প্লেট সেট আপ দিতে হবে। সিটিপি প্লেট সেট আপ দেওয়ার পর আপনাকে মনে রাখতে হবে কাটিং মার্কগুলো আপনি আপনার যে ক্রিজিং মার্ক বরাবর আছে সেগুলো বরাবর দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন মার্ক, জিপি মার্ক অবশ্যই নিচে থাকবে। তো এখন হলো আমার নেগেটিভ এবং পজিটিভ তৈরি করা, এটাও ক্রিয়েট হয়ে গেল। পরবর্তীতে আমার অ্যাম্বোসের যেখানে যেখানে অ্যাম্বোস রয়েছে সেখানে তৈরি করতে হবে। তো ইজিলিভাবে এটা কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো অবশ্যই আমি চেষ্টা করব এই যে প্যাকেজিং প্রোডাক্টের যে ছাপানোর প্রক্রিয়াটা কিভাবে হয় মেশিনে, এবং কিভাবে কাগজগুলো রান হয় এবং তার 4 কালার 2 কালার কিভাবে তৈরি হয়, এগুলো সম্পর্কে আমি অবশ্যই একটা ভিডিও আপলোড করব। অবশ্যই চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনারা এই ফয়েল এবং অ্যাম্বোসের জন্য যে প্রিন্টিং প্রেস প্রসেসটা কিভাবে হয় এবং সিটি প্লেটেডটা কিভাবে তৈরি করা হয় অবশ্যই কেমন লাগলো, এবং যদি আপনারা অবশ্যই কিছু জেনে থাকেন বা বুঝে থাকেন অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আপনার মন্তব্য পেশ করবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।